হ্যালো মাই ফ্রেন্ড, পূর্ণিমা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে কলার পাতা কেটে নিয়ে এসেছি, আমি নিজে গিয়ে গাছের থেকে কেটে নিয়ে এসেছি কলা পাতা। তো কলা পাতা কেটে নিয়ে এসে এখন সাইজ করে নিয়ে সব গুছাচ্ছি। হবে ইলিশ মাছ। আমাদের এইবার বর্ষার নতুন ইলিশ এসছে আমাদের ঘরে, মাছের রানী ইলিশ মাছ। তো ইলিশ মাছের এখন কলা পাতা দিয়ে পাতুরি করব। ওর জন্য কলা পাতাগুলো সাইজ করে নিয়ে সব কেটে দিচ্ছি। কলার পাতা দিয়ে পাতুরিও করবো, আর আজকে একটু ইচ্ছা হয়েছে কলার পাতায় ভাত খাবো। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে কলার পাতায় ভাত খাবো। এখন কলার পাতায় এই ভাত খাওয়ার চল চলে গেছে, কিন্তু কলার পাতায় ভাত দিলে না, গরম যেই ভাতটা কলার পাতায় দিলে হচ্ছে ভাবে সুন্দর লাগে। তো দেখো, আমি কলার পাতাগুলো এখানে সাইজ করে কেটে নিচ্ছি, দেখছি ভাঁজ করে যে মাছগুলো কীভাবে কোন দিক দিয়ে দিলে ভালো হয়। তো দেখো, কেটে পরিষ্কার করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে জল দিয়ে ধোবো। তো আর এখানটায় মার সাথে কথা বলছি, মা বলছে সন্ধ্যাবেলায় অর্কেস্ট্রার হবে, এখন মেঘ করে আসছে, ঝড় বৃষ্টি হলে তো যদি স্টেজে কোনো প্রবলেম হয়, মানে ঝড় হলে যা হয়, যদি প্যান্ডেল সব ভেঙে যায় তাহলে অর্কেস্ট্রার হবে কি করে, এরকম করে সব বলাবলি করছি। তো দেখো আমার মার কাজ, একটা বড় একটা মিষ্টি নিয়েছে, তাহলে বাটির মধ্যে না নিয়ে চামচের মধ্যে করে নিয়ে নিয়ে খাচ্ছে, আর মিষ্টির রস ফেলছে। তাই আমি বলছি কি, বড় একটা মিষ্টি নিয়েছে, নিয়ে ওরকম খাচ্ছে। আমি তো দেখে হাসছি। তো দেখো, এই দেখো কলার পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, মুছে নিয়েছি, তাও দেখো কেমন নোংরা নোংরা। তো হাত দিয়ে দেখো ভালো করে ডলে ধুতে গিয়ে একটা কলার পাতা ছিঁড়ে গেছে। তো আমি বলছি কি, আমার বড়ো কলার পাতাটাই ছিল, ওটাই ভাত খাবো, ছিঁড়ে গেলে তো ভাত খাওয়া যাবে না। তো পরে ভাত খেতে বসে ওই যেখানটায় ছিঁড়ে গেছিলো ওখান থেকে হচ্ছে নিচে আর একটা কলার পাতা দিয়ে নিয়েছিলাম। তো খাওয়ার অভ্যাস নেই, তো বারবার কলার পাতাগুলো ছিঁড়ে যাচ্ছিলো। তো ওই দেখো ছিঁড়ে গেল, হাত দিয়েছি আর ওখান থেকে পুরো ছিঁড়ে গেল। তো এই দেখো ইলিশ মাছ। তো এই ইলিশ মাছের মাথাটা দিয়ে হবে চাল কুমড়ো, আর এই ইলিশ মাছ হচ্ছে সর্ষে দিয়ে পাতুরি করব। তা এখানটা আরও লেজ রয়েছে, আমি তো সাজানোর জন্য এখানে 4টে মাছ নিয়েছি, একটা মাথা নিয়েছি, তাছাড়াও এখনও 2টো মাছ লেজ রয়েছে। তো আমরা 3জন খাবো, 3জনে এটা এনাফ। আর রাত্রে হবে ঘুগনি আর রুটি। তো ঘুগনিটা হচ্ছে আমি দুপুরেই করে রেখেছি, নাহলে রাত্রে সময় পাবো না, একটু গান শুনতে যাব, অর্কেস্ট্রা আসবে। তো এতদিন যাইনি, এই 2 দিন ধরে বাউল গান হয়েছে, হনুমান ঠাকুরের ওখানে পুজো হয়েছে, যাইনি, বৃষ্টির মধ্যে যাইনি, আর নিজের শরীরটাও ভালো ছিল না, ওর জন্য আর যাইনি। বাবুনের বাবা গিয়ে 2 দিন খুব আনন্দ করে এসছে। একদিন তো বাউল গানের স্টেজে পারফরমেন্স করেছে বাবুন। তো হচ্ছে আমি আর যাইনি। তো আমি বলছি কি, বাবুন স্টেজে একটু ডান্স করেছে, তা তুমি একটু ভিডিও করো নি। বলছে কি, আমার অত তাড়াহুড়োতে মনে ছিল না, আর ওখানে কারেন্টের তার ছিল, ওর জন্য আর খেয়াল নেই। আমি বলছি একটু ভিডিও করতে পারতে, তো ভিডিও করেনি। তো দেখি আজকে যাব, গিয়ে একটু অর্কেস্ট্রার হলে শুনতে ভালো লাগে। বাউল তো আমার অত ফেভারিট না। হ্যাঁ, কোনগুলো যেগুলো ব্যান্ডের বাউলগুলো হয় সেই বাউলগুলো শুনতে ভালো লাগে, তো তাছাড়া ভালো লাগে না শুনতে। তো দেখো, মা এদিকে মশলা বেটে রেখেছিল। এবার 2 হাতে কাজ করলে কি হয় বলো তো, মনে থাকে না। তো আমি ভেবেছি মশলার ভেতরে হলুদ, লবণ, তেল সব মাখানো রয়েছে। মা বলছে কি, আমি কিছু মাখাইনি। তারপর দেখো আমার মাছটা মাখানো হয়ে গেছে, আমি আবার ওর উপর দিয়ে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছ করলেও স্বাদ লাগে, কিন্তু আমার এইভাবে মাছের থেকে না হচ্ছে কড়াইতে যেমন সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দেয়, কাঁচা মাছ বা একটু ভাজা করে নিয়ে দিলে সেই মাছে না বেশি স্বাদ লাগে। আমার জানি না, আমার এইরকমভাবে মাছ রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তো মা বলছিল ওরকম করে করতে। এবার আমার বরের আবার এরকম কলার পাতায় করে দিলে ভালো লাগে, ওর জন্যে স্পেশালিভাবে ওর জন্যই করছি।
যে হাটে গেছে, হাটের থেকে আসলে তাহলে খেতে পারবে। ওকে আমি কিছু বলিনি যে ইলিশ মাছ হয়েছে, ও ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো ওকে আমি কিছু বলিনি যে ইলিশ মাছ হয়েছে। ও ফোন করে বলছে কি বাজার করা হয়েছে, আমি বলছি কি মা বাটা মাছ নিয়ে এসছে। বলছে বাটা মাছ নিয়ে এসছে, এমনি কিছু বলেনি। তো জানে যে বাটা মাছ নিয়ে আসলে বা অন্য কোনো মাছ নিয়ে আসলে বাবুন খেতে পারবে। এই ইলিশ মাছটা না ওকে দিই না। ইলিশ মাছ, বড় বড় কাতলা মাছ যেগুলো অনেক দিন বরফে থাকে সেই মাছগুলো দিই না। জ্যান্ত যেই মাছ মানে রানিং বাজার থেকে মানে পুকুর থেকে বা হচ্ছে রানিং যে জ্যান্ত মাছগুলো, সেই জ্যান্ত মাছগুলোই ওকে খাওয়ানোর চেষ্টা করি। অনেক দিনকার বরফের মাছ ওকে দিই না। আর এই ইলিশ মাছ বাবুনকে দিলে বাবুন সহ্য করতে পারে না খেয়ে, কারণ পেট খারাপ হয়, পটি হয়, এরকম হয়, ওর জন্য ওকে এই ইলিশ মাছটা দিই না। তো ওকে দুপুরবেলায় ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। ডিমটা ওর একটু প্রিয় খাবার, ডিমটা খুব ভালোবাসে খেতে, তো ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ও ডিম সিদ্ধ দিয়ে খেয়েছে। তো দেখো আমি মাছগুলো কলার পাতায় করে এখন এরকম করে বেঁধে দিচ্ছি, বেঁধে দিয়ে আরও দুটো রয়েছে, ওই দুটো করে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে দেবো। তো দেখো আমি কড়াইতে এইভাবে দিয়েছি, এর আগে অন্যরকমভাবে করেছিলাম, যে কড়াইতে সামান্য একটু জল দিয়ে পাতাগুলো বসিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবছি দেখি তো এবার এরকম স্ট্যান্ডটা দিয়ে কেমন হয়। তো এই যে ভাত বসানোর যে স্ট্যান্ডটা থাকে, ওই জল দিয়ে ওই স্ট্যান্ডটা দিয়ে উপরে বসিয়ে দিয়েছি, তাহলে মাছের ওইটা জলের ভিতরেও পড়বে না। দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো লাস্টে ওর ভেতরে আমি দেখছি বাবুনের ডিম সিদ্ধর জন্য আবার আলাদা করব, ওখানে যেহেতু জায়গা রয়েছে ওর জন্য একটা ডিম নিয়ে ওখানটায় দিয়ে দিয়েছিলাম। দেখো ডিমটা ভেতরে দিয়েছিলাম, আর ভালো সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো। আর দেখো এখানটায় দেখো ঘুগনি করব, ঘুগনির জন্য এখানটায় সব মশলা টশলা সব দিচ্ছি, একবারে ঘুগনিটাও করে নেব। রাত্রে কি বলো তো, রাত্রে না এই সমস্ত করতে খুব ঝামেলা হয় না, আর বাবুনও খুব ডিস্টার্ব করে, ওর জন্য এখনই করে রাখলাম যেহেতু হাতে সময় রয়েছে। আর এই ঘুগনির মটরটা ভিজানোই মানে একটু হয়ে গেছে। কালকে ভেজানো হয়েছিল ঘুগনির মটর, তো কালকে করা হয়েছে নিরামিষ করে, কালকে শনিবার ছিল যেহেতু। আর আজকে রবিবার, মাছ টাছ সব কিছু খাওয়া হচ্ছে, ওর জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে করা হচ্ছে। একটা ঘুগনির মটর ভিজিয়ে 2 দিন রান্না করা হচ্ছে, তাও লাস্টে সবাই খেয়ে তাও 1 বাটি মতন ঘুগনি বেঁচেছিল, ওই ঘুগনিটা ফেলে দেওয়া হয়েছে, আর বাসি খাবার খাওয়া হয়নি। আর আজকে সোমবারেও হচ্ছে আমরা নিরামিষ খাই। তো ভিডিওটা এডিটিং করছি, তো কারণ আজকে পাবলিশড হবে, আজকে সোমবার, তো ওর জন্যই বললাম যে সোমবারে আমরা খাই না। তো দেখো একটু লবণ হলুদ এগুলো দিয়ে কষাতে গিয়ে দেখো এই হলুদটা একটু গ্যাসের উপরে পড়ে গেল। কারণ কি বলতো, এক জায়গায় রান্না করার এক ধরনের অভ্যাস, আর এক জায়গায় রান্না করার এক ধরনের অভ্যাস। তো বাড়িতে একরকমভাবে রান্না করি একটা অভ্যাসের মধ্যে, আর এখানটায় এসে রান্না করি আরেকটা অভ্যাসের মধ্যে। তো দেখো এভাবে ঘুগনিটা করে নিচ্ছি। তো দেখো একটু পরের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, কারণ ওকে তো বলিনি ইলিশ মাছ রান্না হয়েছে, তা ওকে ভালো করে এরকমভাবে সাজিয়ে দিয়েছি। তো ও খুব আনন্দ পেয়েছে, মানে একটু একটু সারপ্রাইজ দিলে একটু একটু যদি সেও যদি খুশি হয় তাহলে তো খুব ভালো লাগে। তো দেখো ওর মুখটা দেখো। তো আমিও বলিনি যে ভিডিও করছি, ভিডিও করলে এরকম এক্সপ্রেশনটা দিত না। তো দেখো আমি ফোনটাও না ওখানটায় লুকিয়ে রেখেছিলাম, মানে ক্যামেরাটা অন করে নিয়ে তো ওখানটায় লুকিয়ে রেখেছি ফোনটা, খেয়াল করেনি। তো দেখো খাচ্ছে, আমি আবার জিজ্ঞাসা করছি তাকাও এদিকে, কেমন লাগলো? বলো, ভালো করে বলো, আমার দিকে তাকিয়ে ভালো করে বলো।
তো দেখো এভাবে খেতে দিয়েছি বলে খুব একটু আনন্দ পেয়েছে, যেরকম করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি তাই হাসছে বসে বসে, মানে হাসিটা তো প্রকাশ করছে না, বসে বসে হাসছে। তো এখন বাজে 6:30, সন্ধ্যা 6:30। এখন খেতে বসেছে, হাটের থেকে এসছে তখন 4:30 এরকম সামথিং, এরকম কোনো কিছু বাজে। তো হচ্ছে তখন এসে ওই বাড়িতে ছিল, গিয়ে গাড়ির থেকে সব মালের গাঁটিগুলো নামিয়েছে, নামানোর পরে ওখানটায় বাড়িতে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি ঘুমিয়ে পড়েছি। আর আমি এদিকে ওয়েট করছি যে কখন আসবো কখন আসবো, আমি এরকম সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, আসছে না কেন, মানে মনে মনে এরকম হচ্ছে। তো ফোনও করছে না, আমি বলছি বারবার ফোন করলে বিরক্ত হয়ে যাবে, রেগে যাবে। তো ভাবছিলাম যে ঝগড়া করবো না আজকে। তো দেখো এরকমভাবে ও ঘরে ছিল, শুয়েছিল, আমি এদিকে হচ্ছে এরকম করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ডেকেছি, ওকে বলে তুমি বাইরে আসবে না, আমি গুছাবো তারপরে বাইরে আসবো। ও বাইরে আসেনি, ও বুঝতে পারেনি। তো দেখো এখানে গল্প করছে আমার সাথে। সন্ধ্যাবেলায় চা না হলে হয় না। হ্যাঁ, একবার ওখানকার মাইকের আওয়াজ কমে আমি ভিডিওটা শুরু করি, আর এইদিকে ফোনের আওয়াজ, কথাই বলতে পারি না এখন। তো দেখো সব কাজ টাজ সেরে এখন রাতে 9টা বাজে, এখন চলে এসছে এই অর্কেস্ট্রারের এখানটায়। তো আমরা আসলাম, আসার 5 মিনিটের মধ্যেই অর্কেস্ট্রার উঠলো। তো একজন উঠলো, রিমি নাম বলে উনি উঠলো। দেখো ওখান থেকে উঠছে, ব্ল্যাক কালারের একটা টপ পরেছে আর ম্যাজেন্টা কালারের একটা গ্রাউন্ড পরেছে। তো দেখে তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড টাটা, বাই বাই। কালকে আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসছি।